নমস্কার, আমি পিয়ালি দাস ওরফে মাম্পি, সন্দেশখালীর প্রতিবাদী মুখ। বিগত কিছুদিন ধরে শাসক দল প্রশাসনের দ্বারা আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে। সন্দেশখালী থানার ওসি বলাই বাবু, উনি আমাকে একদিন হঠাৎ ডেকে পাঠান ওনার অফিস রুমে। সেখানে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখান যে আমাকে চাকরি দেবেন, আমার গাড়িটা পুরানো হয়ে গেছে, একটা গাড়ি দেবেন, আমার ঘর দেবেন, টাকা পয়সা দেবেন, এরকম অনেক কিছু। আমি সেই প্রলোভনে পা দেইনি। প্রলোভনে পা না দেওয়ার জন্য আজকের ভিলেজ পুলিশের ফোন থেকে সকালে ফোন করে আমাকে থ্রেট দেয়, অকথ্য ভাষায় গালাগালি দেয়, যা একটা পুরুষ মানুষ সভ্য সমাজে মহিলাদের দিতে পারে না। আমরা শাহজাহানের সময় আন্দোলন করেছি, পিছু পা হয়নি, এখনো ভয় পাই না, পিছু পা হব না। আমি আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এই বিষয়ে, তারা আমার সহযোগিতা করবেন বলেছেন। ভাবুন তাহলে এবার প্রতিবাদীদের সাথে যদি এই প্রশাসন, এই শাসক দল এইরকম ব্যবহার, এইরকম আচরণ করে, সাধারণ মানুষের সাথে তাহলে কেমন আচরণ করে? সাধারণ মানুষের সঙ্গে পুলিশ কেমন আচরণ করে সেটা আমরা জানি, আপনাকে আর বলতে হবে না। দর্শক শুনলেন বিজেপি নেত্রীর বক্তব্য। সন্দেশখালীর যিনি বা যারা প্রতিবাদী মুখ, তার ভিতরে ইনি একজন, রেখা পাত্র একজন। মানে সন্দেশখালী শাহজাহান কাণ্ডের পরে যে ঘটনা শাহজাহান ঘটিয়েছিলেন সন্দেশখালী জুড়ে, সেই ঘটনার প্রতিবাদী মুখ কয়েকজন মুখ আছেন, তার ভিতরে ইনি একজন। নাম পিয়ালি দাস ওরফে মাম্পি, এবং রেখা পাত্রকে তো সবাই চিনেন। তাদের উপরে কিন্তু কম অত্যাচার হয়নি। শাসক দল এখনো কিন্তু কম অত্যাচার করছে না বা করার চেষ্টা করছে না। এবং পুলিশের কি এটা কাজ? এই যে যিনি নেত্রী বললেন, আমাকে দুবার করে থানায় ডেকেছে, থানায় ডেকে তাকে বলা হচ্ছে টাকা দেবো, পয়সা দেবো, চাকরি দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো, মুখটাকে চেঞ্জ করো বা বক্তব্যটাকে চেঞ্জ করো, শাসক যেভাবে সন্তুষ্ট হয় সেই গান গাও। মমতা ব্যানার্জি যেটা চাচ্ছেন, মুখ্যমন্ত্রী, রাজ্যের দিদি, মানে বাংলার মেয়ে, বাংলার মেয়েকেই চায়। ভোটে প্রচার হয়েছিল না, বাংলার মেয়ে এটাই চেয়েছে যে যারা প্রতিবাদী মুখ, যারা প্রতিবাদ করছে অন্যায়ের, তারা আমার সঙ্গে চলে আসুক, তাদেরকে টাকা পয়সা দিয়ে আমি কিনে নেব। আর এই নেত্রী টাকা পয়সার পিছনে পড়েননি, টাকা পয়সার পিছনে ছোটেননি। প্রলোভন দেখিয়েছেন অনেক পুলিশ, এটা ওটা দেব, সেই প্রলোভনে পা দেননি। এবং বাইরে এসে ভিডিও একটা প্রকাশ করেছেন, সেখানে পরিষ্কার আপনারা শুনলেন যে তার সঙ্গে কি করা হয়েছে। তাকে কল করে মানে গালাগাল দেওয়া হচ্ছে। ভাবুন, পুলিশ গালাগাল দিচ্ছে ফোন করে, উল্টো পাল্টা খিস্তি দিচ্ছে। অন্য একটা ফোন থেকে ফোন করেছে পুলিশ। এ হচ্ছে রাজ্যের পুলিশের কাজ। পুলিশের চোরটি চাটা ছাড়া আর কোনো কাজ নেই। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবরাইট। দর্শক, কারো পাঁচারটার সুযোগ নেই, পাঁচারটা আসেনি। অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। এই পিয়ালি দাস ওরফে মাম্পি, তিনি বললেন যে আমি আমার উপর নেতৃত্বকে আমি জানিয়েছি, আমি এটার ব্যবস্থা নিব। দর্শক, এখন ব্যাপারটা হয়েছে, দেখুন, রেখা পাত্রকে কিন্তু এই টিএমসির যারা নেতা মন্ত্রী, চোর ছেচোর যতগুলো আছেন, যখন ওই শাহজাহান কাণ্ডের বা শাহজাহান কাণ্ড ঘটলো, শাহজাহানকে গ্রেপ্তার করতে রাজ্যের পুলিশ অর্থাৎ পুলিশ মন্ত্রী বাধ্য হলো কয়েক মাস পরে। সেই সময় যারা প্রতিবাদ করেছিলেন সন্দেশখালী জুড়ে, পিঠে বানানো বা পিঠে খাওয়া, সন্দেশখালীতে অনেক রকমের ঘটনা আপনারা শুনেছেন। রাত দুপুর মানে রাতের বেলায় নিয়ে চলে যাওয়া হতো, আর সে ভোরবেলায় ছাড়া হতো মেয়ে ছেলেদের। সেই সব ঘটনা, অনেক ঘটনা দেখেছেন। এবং সেই সবকে মানে একটা ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য ভাইপো ব্যানার্জি একটা অপারেশন চালিয়েছিলেন। সেখানে কয়েকজনাকে মানে ভিডিও করে
নেওয়া হয়েছিল একজন বিজেপির সভাপতি না কি জানি ছিলেন, তাকে দিয়ে কিছু বলানো হয়েছিল। মানে এটাকে প্রমাণ করতে চেয়েছিল যে সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, শাহজাহানরা যে কাজ করতো, শাহজাহানরা যে কীর্তি করতো, সেগুলো সব ভুয়ো বা মিথ্যে, এটাকে প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু সেটা কখনোই প্রমাণ করতে পারেনি। সত্য কখনো চাপা থাকে না। আর যারা তার প্রতিবাদ করছিল, রেখা পাত্র, এই যে যিনি বিজেপি নেত্রী, এনারা বা অনেকেই আছেন মুখ প্রতিবাদ করছিল, তাদের মুখটাকে বন্ধ করার চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রীও, যে এটা হতে পারে না। সন্দেশ রেখা পাত্র, কুণাল ঘোষ বলেছিলেন নাকি, হ্যাঁ সম্ভবত কুণাল ঘোষই বলেছিলেন যে রেখা পাত্র, কুণাল ঘোষ না দীপাংশু, সঠিক আমার খেয়াল নেই দর্শক, কিন্তু এরকম একটা উঠে এসেছিল, হয়তো আপনাদের মনে আছে, যে রেখা পাত্র কয়েক হাজার টাকার জন্য এইসব কথা বলছেন। মানে রেখা পাত্রকে বিক্রি, মানে বিকৃত করা হয়েছিল সেই সময়। তাকে মানে ন্যাক্কারজনক ঘটনা মানে ঘটানো, বা রেখা পাত্রকে অন্যভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে রেখা পাত্র একটা খারাপ মেয়ে, রেখা পাত্র টাকা পয়সার বিনিময়ে ওইসব করছিল, এসব বলা হয়েছিল। কিন্তু সেগুলো মানুষ খায়নি, রাজ্যের মানুষ খায়নি, সন্দেশখালীর মানুষ বুঝিয়ে দিয়েছে। এখন 2026-এ ইলেকশন এসছে, আর সন্দেশখালীর এই রেখা পাত্রকেও কিনে নেওয়ার চেষ্টা করছেন, বা এদের মতো নেত্রীকে মুখটাকে বন্ধ করতে পুলিশ দিয়ে এরকম হেনস্থা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, নানান রকম প্রলোভনা দেখানো হচ্ছে। শাসক এটাই করে থাকে দর্শক। আপনারা দেখবেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে, রাজ্য জুড়ে যারাই মানে বিরোধী আছে, একটু নিচু তলার, বা আমি জানি না বিজেপির কোনো নেতা মন্ত্রী উপর তলার বা উপরের হেভিওয়েট আছে কিনা, এরকম একটা প্রশ্ন উঠেছে দর্শক, উঠেছিল। আপনারা জানেন যে বিজেপির এই নেতা টাকা পয়সা খেয়ে টিএমসির হয়ে কাজ করছে, উঠেছে। এটা কিন্তু শাসক দল করে থাকে, কারণ তাদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে মানে আওয়াজ তোলার মতন কেউ না থাকে, বা এই সরকারের বিপক্ষে, বা সরকারের বিপক্ষে কেউ আওয়াজ তোলার মতন না থাকে, এরকম কিনে নেওয়ার চেষ্টা হয়। আপনারা দেখেছিলেন বিজেপি এমপি, বিজেপি এমএলএ যিনি আছেন, নামটা হচ্ছে চন্দনা বাউরি, তাকেও মানে অফার করা হয়েছে। চন্দনা বাউরি সেটা বলেছেন, শুভেন্দু অধিকারীকে সামনে রেখে বলেছিলেন যে আমাকে এরকম প্রলোভনা দেখানো হচ্ছে, আমি বিজেপিতে আছি, বিজেপি আমাকে অনেক সম্মান, বা এইসব কথা বলেছিলেন, আমি বিজেপি ছেড়ে কোথাও যাব না। এবং রেখা পাত্র সেদিন বলেছে যে বিজেপিতে আমি আছি, বিজেপিতে থাকবো, এবং টিএমসিতে যাওয়া মানে বিষ খাওয়া, দুটো সমান জিনিস। এ হচ্ছে টিএমসির অবস্থা। অর্থাৎ মুখ্যমন্ত্রী চেয়েছে ভোটের আগে যারা বিরোধী আছে তাদেরকে কিনে নাও, তাদেরকে জব্দ করে নাও, তাদের মুখটাকে বন্ধ করে দাও। এবং পুলিশ দিয়ে, পুলিশের কাজ এখন এটাই, পুলিশ ওই শাসককে, অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে খুশি করতে যা ইচ্ছে তাই করছেন। একজন মহিলাকে গালাগালি দিচ্ছেন, ভাবুন। এবং এই যে নেত্রী, যে মহিলা লড়াকু নেত্রী, বললেন শাহজাহানের সময়ও আমরা পিছু পা হটিনি, এখনো আমরা পিছু পা হটবো না, আমরা লড়তে জানি। দর্শক কি বলবেন? এ হচ্ছে রাজ্যের অবস্থা, এবং পুলিশ মন্ত্রী এটা করাচ্ছেন। পুলিশ মন্ত্রীকে আপনারা জানেন মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এই কাজ করছে, আর পুলিশও চটি চাটছে। চাটতে চাটতে দেখি পুলিশ কতদিন চটি চাটে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে। নজর রাখবেন হাব রেডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।